আমার না ভাল লাগতেছে না, আমার একটু চাহিদাটা মিঠা না। ম্যাডাম স্যার আমি পারব না স্যার। রতন, রতন, জি সাহেব বলুন। বস। আরে নিচে বসিস কেন, এখানে বয়। শোন, আমি একজন মাতব্বর মানুষ, আর তুই আমার বাড়ি কাজ করতে আসছিস, এটা ঠিক আছে। তাই বলে তো ওই আমার কাছে সাথে কথা বলতে নিচে বসতে হবে না। এই ধরনের মন মানসিকতা আমার নাই। শোন, আমি কথা বলি। তুই যে আমার বাড়িতে 3-4 দিন ধরে আসছস, জি সাহেব। আমার মেয়ের সম্পর্কে কিছু জানিস? না সাহেব। জানিস না? না। তোকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তাহলেই তুই এই বাড়িতে কাজ করে খেতে পারবি। আমি আমি কিছু না তো, আমি ধুমচা। আমার মেয়েই সব। আমার মেয়ের মেজাজটা খুবই গরম, খুব গরম। তুই যদি আমার মেয়ের মনটা জয় করে নিতে পারিস, তাহলে আমার মেয়ের মনটা খুবই নরম। মনটা জয় করে নিতে পারলে তোর মনে করে যে কোনো কিছুর অভাব হবে না। তুই যখন যেটা চাবি ডাবল দিয়ে দিবে, তোর বেতনও ডাবল করে দিতে পারে, বলা যায় না। তুই সবসময় আমার মেয়ের দিকে খেয়াল রাখবি। সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়ির সব কাজ কাম করুম। আপনার মেয়ে যা যা চাবে, যা যা করতে বলবেন সব করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আমি এখন সালিশে যাচ্ছি। ওই যে দক্ষিণ পাড়া একটা সালিশ আছে, তুই চিনবি না। তো ওরা যে একটা অন্যায় করছে, সেই সালিশটা নামে দেবো। আজকে ফাইনাল ডেট, আমি যাচ্ছি ওখানে। আসতে কিন্তু আমার রাত হবে, অনেক রাতে হবে। কিন্তু আমার মেয়ে যা যা বলে এগুলো শুনিস, আর ওর প্রতি খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে। আসি তাহলে। আচ্ছা সাহেব যান। বল, শোন আমার কথা। বলেন না সাহেব, আমি বসেন কি শরবত বানায় আনবো আপনার লেগে? আরে না, শরৎ বানাবো না, বয় এখানে। না ম্যাডাম, ওইখানে বসো। আরে এখানে বয় তো। কি লাগবে আপনার কোন? তুই আমার সম্পর্কে কিছু জানিস? না, তোর সাহেব কইছে আপনি খুবই রাগী মানুষ, আপনি যা যা কইবেন আমি যেন অক্ষরে অক্ষরে পালন করি। অনকন আপনার কি কাম করতে হবে, আপনি যা করবেন আমি সেইটাই করবো। আপনার কোন কি করতে হবে ম্যাডাম? চাকরি করার ইচ্ছে তো আছে। আমি গরিব মাসের পোলা, যদি চাকরিটা না থাকে তাহলে কেমনে চলবো? অনেক কষ্ট আপনাকে বাড়ির কাজের পোলার কাজটা পাইছি। তাহলে হ্যাঁ, একটা কাজ করতে কমু, কোনো কথা বলবি না, চুপচাপ কাজটা করবি। আপনি কোন, আপনি কি করতে হইব? আপনার কাপড় চোপড় ধুতে হইব, বাজার থেকে কিছু আনতে হইব? ধ্যাত, কাপড় চোপড় কিসের কাপড় চোপড়? কোনো কাপড় না, রাখতে এগুলা। আমার না ভাল লাগতেছে না, আমার একটু চাহিদাটা মিঠা না। এইটা আপনি কি 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 করেন? আমি আপনাকে বাড়ির কাজের পোলা, আমি আপনার লোকে এইসব কি কি করেন? আমি আমি সব পারব না। আমি আমি যাই। শোনা বল, আমার এখন না কলেজ বন্ধ দিছে, আমি এখন কলেজে যাইতে পারতেছি না, কোনো বন্ধু বান্ধবরে ফোন করে বাসায় আনতে পারতেছি না। আর তুই তো জানিস আমার বিয়ে ঠিক হয়েছে, কবে বিয়ে হইব না হইব, এতদিন আমি কি হয়ে থাকবো বল? বেশি না, আজকে দিন দেখে একটু ম্যানেজ কর, পরে আমি সব কিছু ম্যানেজ করে নেব। আইতা বল, এমন করিস না। আরে আইতো। আরে ম্যাডাম, আপনি তো আমার নামটা সঠিক করে কইতে পারতেছেন না। আমার নাম তো আবুল না, আমার নাম হচ্ছে রতন। আরে ওইটা কোনো কথা না, আমাকে বাসায় আগে আবুল আসছিল তো, এই ভুলে ভুলে হয়ে গেছে। এত তো বাস, তুই আইতো। ম্যাডাম স্যার আমি পারব না স্যার। রতন, তুই আমার গায়ে হাত তুললি? স্টপ মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ। রতন চৌধুরী বলে ডাকো। কি? সামান্য একটা কাজের ছেলে তুই, তোকে আমার রতন চৌধুরী কই ডাকতে হবে এখন? নষ্টামি কথা কর। তুমি কি ভেবেছো আমি তোমাদের বাড়ির কাজের ছেলে? বলো না তোমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানো? সেটা তুই কি করবি? তুমি জানো না আমার বাবার নাম কি? নজরুল চৌধুরীর ছেলে এই রতন চৌধুরীর সাথে। এ আপনি কি বলতেছেন? নজরুল চৌধুরীর ছেলে রতন চৌধুরীর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে, সেটা আপনি কিভাবে জানেন? আমি সেই ছেলে, আমার সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। আমার মা বলেছিল যে চৌধুরী বাড়ির মেয়ে, চৌধুরী বাড়িতে যে বউ হয়ে আসবে সে কোন বংশের মেয়ে, কি তার বংশ মর্যাদা, কি তার আচার আচরণ, সে কতটুকু শিক্ষায় শিক্ষিত হয়েছে। দেখো, শুধু বই পুস্তকের শিক্ষায় শিক্ষিত হলেই মানুষ শিক্ষিত হয় না, পারিবারিক শিক্ষাটা হচ্ছে তাদের বিশেষ প্রয়োজন।
যার ভিতরে পারিবারিক শিক্ষা নেই সে কোনো শিক্ষিত হই না। আমার মা বলেছিল তুই যা, তুই ছদ্মবেশ নিয়ে গিয়ে দেখবি ওই মেয়ে কেমন আচরণ, সে কেমন। আমি আপনার চরিত্র আচার আচরণ পরীক্ষা করার জন্য আপনার বাড়িতে কাজের ছেলের নাটক করে এখানে কাজ করতেছি। আজ তো তার প্রমাণ হয়ে গেল যে আপনি চৌধুরী বাড়ির বউ হওয়া তো দূরের কথা, চৌধুরী বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা আপনার নেই। দেখেন, আমার ভুল হয়ে গেছে, আমার এইবারের মধ্যে মাফ করে দেন। আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না। যে মেয়ে কিনা এক সপ্তাহ কলেজ বন্ধ দেখে তার বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতেছে না, কাজের ছেলেকে তার যৌবনে জৌরস মিটানোর জন্য জোর করে বুকের উপর টেনে নেয়, আর সেই মেয়েটা একটা স্বামীকে দিয়ে সারা জীবন তার যৌবনটা রাখতে কিভাবে মিটায়, কিভাবে সেই সংসারটাকে ভালোভাবে সাজাবে? দেখুন, আপনার জন্য ওই রাস্তার নোংরা ছেলেগুলো যথেষ্ট, আমি না। দেখ কি এটা করলাম, কিচ্ছু ভালো লাগতেছে না।